कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च शेष क्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिय। ओम नमो वासुदेवाय ओम नमो भागवते। भागवतेर दशम स्कंद द्वितीय भाग भागवत कृष्ण कृष्ण भागवत। भगवान যখন ধরাধাম থেকে চলে গিয়েছিলেন উদ্ধবকে বলে গিয়েছিলেন আমি রেখে গেলাম ভাগবত, এটা তোমাকে প্রচার করতে হবে কলিহতে জীব উদ্ধার করার জন্য, কারণ যেদিন থেকে আমি চলে যাব সেদিন থেকে প্রকট হবে ভাগবত। তাই ভাগবতের প্রথম ও দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের চরণ, তৃতীয় ও চতুর্থ হলো ভগবানের দুই গুরু, পঞ্চম হলো ভগবানের নাভি, ষষ্ঠ হলো ভগবানের বক্ষ, সপ্তম এবং অষ্টম হলো ভগবান দুটো বাহু, নবম হলো কণ্ঠ, দশম হলো মুখমণ্ডল, একাদশ ললাট অর্থাৎ কপাল এবং 12 হচ্ছে একেবারে মস্তিষ্ক। এই 12টি খণ্ড নিয়ে ভাগবত। তো আমি এই মুখমণ্ডল অর্থাৎ দশম স্কন্ধ নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এবং আগামী দিনে ভাগবতের সমস্ত অংশই আমি জগৎবাসীর কাছে তুলে ধরব। অতিরঞ্জিত নয়, ভাগবতে যেটুকু আছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব যে সংস্কৃত শ্লোক যেভাবে সরস্বতী নদীর কূলে আপনি সরস্বতী নদীর কূলে এবং বদ্রীনাথ আশ্রমে সম্প্রয়াস নামক স্থানে লিখেছিলেন বলেছিলেন এবং গণেশজি লিখেছিলেন, ঠিক সেইভাবে সংস্কৃত শ্লোক আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা শ্রবণ করবেন এবং তার মানে সুন্দরভাবে আমি আপনাদের বলবো, আপনারা সেটাও শ্রবণ করবেন এবং মানব জীবনকে সার্থক করুন। মানব জীবন হয়তো হবে না, হয়তো হবে না, কিন্তু যে জীবনটা পেয়েছেন ভাগবত পড়ে ভাগবত শ্রবণ করে মানব জীবন সার্থক করে এ ধরাধাম থেকে সবাই আপনারা চলুন গোলকধামে ফিরে যান। ভাগবতের দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় পড়ছি। দেবতাদের দ্বারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের বন্দনা। ভগবান যে এই জগতে এলেন তার বন্দনা আপনাদের কাছে করব। প্রলম্বক চানুরতিনা বর্ত মহাশনৈ মুষ্টিকারিষ্ট দ্বিবিধ পুতনা কেশী ধনুকৈ অনিশ্চাসুর গোপালৈ রান ভৌমাদি ভীরযুত চতুনং কদনং চক্রে বলি মগধংশ্রয়। শিল সুখদেব গোস্বামী বললেন, মগধ রাজা জরাসন্ধের আশ্রয়ে এবং প্রলম্বর, বক, চানুর, তিনাবর্তাসুর, অঘাসুর, মুষ্টিক, অরিষ্ট, দ্বিবিধ, পুতনা, কেশী, ধেনুক, বাণ, নরকাসুর অন্যান্য অসুর প্রভৃতির সহায়তায় পরাক্রমশালী কংস যদু বংশীয় রাজাদের উদ্বেলন করতে আরম্ভ করেছিলেন। অর্থাৎ শ্বশুর জরাসন্ধের মদতে এবং বহু অসুরদের নিয়ে কংস যদু বংশীয়দের উপর প্রচুর অত্যাচার শুরু করেছিলেন। তো পীড়িতা নিবিবিষু কুরু পঞ্চালকে কায়ানো শাল্লানো বিদারভানো নিষধানো বিদেহানো কোশালানপি। আসরিক রাজাদের দ্বারা উত্তোলিত হয়ে যাদবেরা তাদের রাজ্য পরিত্যাগ করে কৃষ্ণ, কুরু, পঞ্চাল, কেকয়, শাল্য, বিদর্ভ, নিষদ, বিদহ, কোশল আদি রাজ্যে প্রবেশ করেছিলেন। রাজারা এই সকল কংসের অত্যাচারে, জরাসন্ধের অত্যাচারে তারা রাজ্যপাট ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় তারা লুকিয়েছিল। একে তামরুদ্ধান গাতায় পর্যুপাসতে হতেষু শটসু বালেষু দেবক্কা উগ্র সেনা
সপ্তম বৈষ্ণবং ধাম যমনন্তং প্রচক্ষতে গর্ব বহুবদে বক্ষ হর্ষ শোক বিবর্ধন। কংসের কয়েকজন আত্মীয় কিন্তু কংসের নীতি ও আচরণ অনুসরণ করতে লাগলো। উগ্রসেনের পুত্র কংস দেবকীর 6টি পুত্র বিনাশ করলে শ্রীকৃষ্ণ অংশ দেবকীর 7ম পুত্র রূপে তার গর্ভে প্রবেশ করে। তার হর্ষ ও শোক বর্ধন করেছিল। মহান ঋষিগণ এই অংশকে শ্রীকৃষ্ণের দ্বিতীয় বা চতুর্থ সংকর্ষণ বা অনন্ত বলে সম্বোধন করেন। তাহলে 6টি পুত্র হত্যা করার পরে 7ম পুত্র সংকর্ষণ, অর্থাৎ তার পরবর্তীকালে নাম হয়েছিল বলরাম, তিনি দেবকীর গর্ভে এসেছিলেন বা শেষ নাগ বলা বা অনন্ত নাগ বলা হয়। ভগবানপি বিশ্বাত্মা বিদিত্তা কংসজন ভয়ম যদুনাং নিজ নাথানাং যোগ মায়াং সমাধি সাতা। বিশ্বাত্মা ভগবান তার অনুগত ভক্ত যাদবদের কংগ্রেস আক্রমণের ভয় থেকে রক্ষা করার জন্য যোগমায়াকে এইভাবে আদেশ দিয়েছিলেন। বিশ্বাত্মা বিশ্ব এই জগতের যিনি আত্মা পরমাত্মা, সেই ভগবান যোগমায়াকে আদেশ করেছিল। কি আদেশ করেছিল? গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ ভবিরাং কৃতম রোহিণী বাসুদেবস্য ভার্যন্তে নন্দ গোকুলে অনাশ্চ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তি। ভগবান যোগমায়াকে আদেশ দিলেন, হে সমগ্র জগতের পূজনীয় এবং সমস্ত জীবের মঙ্গল বিধানকারী, তুমি ব্রজে যাও। সেখানে বহু গোপ এবং গোপীগণ বাস করেন। সেই অতি মনোরম স্থানে যেখানে বহু গাভী বাস করে, সেখানে বাসুদেবের পত্নী রোহিণী নন্দ মহারাজের গৃহে অবস্থান করছেন। তাই বসুদেবের অন্য পত্নীগণ কংসের ভয়ে অজ্ঞাতসারে সেখানে বাস করছে, তুমি সেখানে যাও। তাহলে বসুদেবের স্ত্রী রোহিণী কংসের অত্যাচারে কংসের ভয়ে ভীত হয়ে নন্দ মহারাজের ওখানে অবস্থান করছে, তুমি সেখানে যাও। ভগবান বলছেন যোগমায়াকে, দেবাক্কা জঠরে গর্ভং সে সাক্ষান ধাম মামকাম তদ সন্নিকৃষ্য রহিন্না উদরে সন্নিবেশয়। দেবকীর গর্ভে সংকর্ষণ বা শেষ নাগ নামক আমার অংশ বিরাজ করছে, অক্লেশে তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। ভগবান কি বললেন? যে দেবকীর গর্ভে আমারই অংশ শেষ নাগ দেবকীর গর্ভে আছে, তুমি সেটিকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে সংকর্ষণ করো বা স্থানান্তরিত করো। তথায় মাংসু ভাগেন দেবক্য পুত্রতাং শুভে প্রপসামি তং যশোদায়ং নন্দপত্নং ভবিষ্যাসি। হে সর্বমঙ্গলময়ী যোগমায়া, আমি তখন আমার পূর্ব ষড়ৈশ্বর্য দেবকীর পুত্ররূপে আবির্ভূত হব এবং তুমি নন্দ মহারাজের মহারানী মা যশোদার কন্যারূপে আবির্ভূত হবে। এরপরে আমি দেবকীর গর্ভে যাব এবং যেদিন আমি জন্মগ্রহণ করব সেদিন তুমি নন্দ মহারাজের স্ত্রী যশোদার গর্ভে একই সঙ্গে তুমি জন্মগ্রহণ করবে। অর্চিষ্যন্তে মনুষ্যত্বং সর্বকাম বেরশ্বরিম ধূপপহার বলিবি সর্বকাম বরপ্রদম। সকলের জড়বাসনা পূর্ণ করতে তোমার ক্ষমতা সর্বশ্রেষ্ঠ বলে সাধারণ মানুষ পশু বলির দ্বারা বিবিধ উপকরণের দ্বারা মহাসমারোহে তোমার পূজা করে। এই জগতে তুমি সর্বশক্তিমান। বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন নাম, বিভিন্ন ভাবে তোমাকে শক্তির উপাসনা করে। এমনকি পশু বলি তোমার চরণে দিয়ে তারা তোমাকে পূজা করে। নমধয়ানি করে বান্তি স্থানানি চ নারাভবি দুর্গে তিনি ভদ্রকালিতি বিজয়া বৈষ্ণবীতি চ কামুদা চণ্ডিকা কৃষ্ণ মাধবী কন্নকেতি চ মায়া নারায়ণী শানি শারদেত্তম্বিকেতি চ। ভগবান শ্রীকৃষ্ণ মায়া দেবীকে এই বলে আশীর্বাদ করেছিলেন, পৃথিবীতে মানুষেরা বিভিন্ন স্থানে তোমার দুর্গা কালী, তাই আমরা দেখতে পাই তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছেন। যেমন ওং হ্রিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্তমম্বিকা বরুণালয়ে জমালয়ে কাল রূপে কুবেরে ভবনে শোভা
মহানন্দ অগ্নি কনে চবে বাং মৃগবাহিনী নয়রে তাং রক্তদন্তা চ ঐশানিনী সুরধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্দে বিমলা পুরুষোত্তমী বিরাজ অঙ্গদেশে চকাবাক্ষরিল পর্বতে কালিকা বঙ্গদেশে অযোধ্যায়ং মহেশ্বরী বারাণস্য বন্যপূর্ণ গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নী পরা দ্বারকায়ং মহামায়া মথুরায়ং সুরাসুর ক্ষুধাতং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী কৃষ্ণ পক্ষস্য শুক্লা শৈকা একাদশী পরা দক্ষস্য দুইতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথনি মধু কৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুকদা মক্কদা সদা এদামদ্দস্তবং পুনজা পাঠেতে ভক্তি সংযুক্ত ইয়া সর্বসুখং ভক্তি তত জাতি পরং পদং সর্বজ্বর ভয়ং নশ্যেত সর্বব্যাধি বিনাশিনাম কঠে তীর্থ ফলং তস্য লাভেতে নাত্র সংশয় জয়ামে চাগ্রুত পাতু বিজয়া পাতু পৃষ্ঠতা নারায়ণী শিরিষ দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী সেবদতি অগ্র চণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষী মহামায়া কৌমারী শঙ্কিনী সেবা চক্রিণী জয়ধাত্রী চ নারবত্তা নারপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী চ বরাই শুক প্রদা ভয়ঙ্করী মহারুদ্র মহাভয় বিনাশিনী। হে মা দুর্গা, তুমি সর্ব পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তোমায় পূজা হয়। আজ ভগবান সে কথা, কৃষ্ণ সে কথা নিজে ভাগবতের দশম স্কন্ধের 2য় অধ্যায় 12 নম্বর শ্লোকে বললেন। গর্ভ সংকর্ষণাৎ তং বৈ প্রাহু সংকর্ষণং ভুবি রামেতি লোক রমণ বলভদ্রং বলচ্ছ্রায়ত। দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট হওয়ার ফলে রোহিণী নন্দন সংকর্ষণ নামে অভিহিত হবে। তাহলে বলরামের পরে নাম হয়েছিল, গর্গমণি নাম করেছিলেন। তাই আজ ভগবান নিজে বলছেন যে বলরামের আর এক নাম হবে সংকর্ষণ। কেন না, তিনি দেবকীর মায়ের থেকে গর্ভ থেকে তিনি রোহিণীর মায়ের গর্ভে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাকে বলা হবে সংকর্ষণ। সন্দিষ্টে এবং ভগবতা তত্ত্বমিতি তত্ত্ব চ প্রতিগৃহ্য পরিক্রাম গঙ্গত তথাকারত। ভগবানের দ্বারা এইভাবে অদিষ্ট হয়ে যোগমায়া তৎক্ষণাৎ সেই আদেশ শিরোধার্য করলেন। ওম উচ্চারণ দ্বারা তিনি যে তার সেই আদেশ পালন করার জন্য প্রতিপন্ন হয়েছিলেন, তারপর ভগবান প্রদক্ষিণ করে চারিদিকে ঘুরলেন। তিনি পৃথিবীতে নন্দ গোকুল নামক স্থানে গমন করলেন এবং ভগবানের নির্দেশ অনুসারে তিনি যে কাজ বলেছিলেন সেটিও সম্পন্ন করলেন। গর্ভে প্রণীতে দেবকরহিনাং যোগ নিদ্রায়া অহো বিম্রাং শীতগর্ভইতি পৌরা বিচক্রোশ। যোগমায়ার দ্বারা দেবকীর সন্তান যখন রোহিণীর গর্ভে আকৃষ্ট হয়েছিল, তখন দেবকীর মনে হয়েছিল তার গর্ভপাত হয়েছে এবং তার ফলে সমস্ত পুরবাসীরা হায় দেবকীর গর্ভ নষ্ট হলো এই বলে উচ্চ স্বরে বিলাপ করছিল। ভগবানাপি বিশ্বাত্মা ভক্ত নাম ভয়ঙ্কর অবিবেশাংশ ভাগেন মন আনকদুন্দবে। এইভাবে সমস্ত জীবের পরমাত্মা, ভক্তদের সমস্ত ভয় বিনাশকারী ভগবান তার সমস্ত ঐশ্বর্য সহ বাসুদেবের চিত্তে আবির্ভূত হলেন। তাহলে যখন বলরামকে যোগমায়া তার দেবকীর গর্ভ থেকে রোহিণী মার গর্ভে স্থানান্তরিত করল, সেই সময় ভগবান বাসুদেবের দেহে আবির্ভূত হলেন। সবিভ্রত পৌরসং ধাম ব্রজবন যথা রোগী দুরাশা দহিতা দুর্ধর্ষ ভূতানাং সম্বভূবঃ। বসুদেব তার হৃদয়ে ভগবানকে ধারণ করে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে সূর্যের মতো দীপ্তিশালী হয়ে উঠেছিল। তাই ইন্দ্রিয় অনুভূতি দ্বারা তাকে দর্শন করেছিল। তার সমকর্মিত অত্যন্ত কঠিন ছিল, বস্তুত অপেক্ষা তারা সেই তেজ বংশ আদি জীবন মাত্রই দুঃসাধ্য হয়ে উঠেছিল। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি,
ব্যবসা করি, ডাক্তারি করি, বিভিন্ন মানুষের সঙ্গে দ্বন্দ্ব করি, নানান কিছু করি, কিন্তু যখন আমরা জেগে উঠি তখন সেগুলো আমরা ভুলে যাই। এটা ঠিক জীবিত ও মৃত। মানুষ পূর্ব জীবনের যে সকল কর্ম করি সেই সকল কর্ম যখন আবার মৃত্যু হয়, নতুন জন্ম পাই, সেগুলো ঠিক সেইভাবে ভুলে যায়। তাই প্রতিদিন আমরা এই সত্য ত্রেতা দাপর কলি শুধু এই জীবন নয়, বহু জীবন পার করে এসেছি, সেই সকল জীবনে আমাদের মনে থাকে না, তাই সেটাকে আমরা বলি মৃত্যু। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা প্রতিদিনই মরি, প্রতিদিনই জীবিত হই। যখন ঘুমিয়ে থাকি তখন সেই স্বপ্নগুলো দেখি, ঘুম থেকে উঠলে সেগুলো ভুলে যায়। ঠিক তেমনি ভাবে আমরা জীবিত এবং মৃত আকারে চক্র আকারে চলেছি যুগ থেকে যুগান্তরে। তদ জগন্মঙ্গলাদমচতাংশ সমাহিতং সুরসিতন দেবী দধার সর্বত্র কামাত্মভূতং কাষ্ট যথানন্দকরং মনস্ত। তারপর ঐশ্বর্যমণ্ডিত সমস্ত জগতের মঙ্গল বিধানকারী ভগবান তার অংশ বসুদেবের চিত্ত থেকে দেবগীর চিত্তে স্থানান্তরিত হলো। এইভাবে বসুদেব দ্বারা দীক্ষিত দেবগীর সমস্ত চেতনার উৎস সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ে ধারণ করে পরম সৌন্দর্য মণ্ডিত হয়েছিল। ঠিক যেভাবে উদীয়মান চন্দ্রকে ধারণ করে পূর্ব দিকে সৌন্দর্য মণ্ডিত হয়েছিল, ঠিক যেন মা দেবকী আজকে সূর্যের মতো তেজ তার গায়ে থেকে বেরোচ্ছে, বসুদেবের দেহ থেকে আজ মা দেবকীর গর্ভে স্থানান্তরিত হয়েছে ভগবান স্বয়ং। সা দেবকী সর্বজগন নিবাস নিবাসভূতা নিতারঙ্গনা রেজে ভোজেন্দ্র গণিশেখরদ্রা সরস্বতী জ্ঞান কলজতসদী। দেবকী সর্বকালের পরম কারণ, সমগ্র জগতের আশ্রয় ভগবানকে তার মধ্যে ধারণ করেছিলেন। কিন্তু কংসের ক্রিয়ায় কারারুদ্ধ হওয়ার ফলে তার সেই সৌন্দর্য কেউ দর্শন করতে পারেনি। ঠিক যেমন পাত্রের দ্বারা আচ্ছাদিত অগ্নিশিখা কেউ দেখতে পায় না, অথবা জ্ঞান থাকা সত্ত্বেও বিতরণ না করা হলে যেমন মানুষের তাতে কোনো লাভ হয় না। যদি কোনো জায়গায় আগুন জ্বলে, সেটাকে যদি চারিদিকে ঘিরে দেওয়া হয়, কোনো পাত্রের মধ্যে রাখা হয়, চারিদিকে তেমন কেউ দেখতে পায় না। তাই কোনো জ্ঞানবান ব্যক্তি তার ভিতরে যে জ্ঞানটুকু আছে সে যদি বিতরণ করতে না পারে, তাহলে মানুষ জন্মে তার কোনো লাভ হয় না। তাই যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের দ্বারা মানুষের কাছে সেই জ্ঞান বিতরণ করতে হয়। তাং বিক্ষং কংস প্রভায় জিতন্তরং বীরচয়ন্তি ভবনং শুচিস্মিতমঃ আহৈষিমে প্রাণ হরির্গুহং ধ্রুবং শ্রিতজন্ন পুরায় মিত্রাসি। দেবকীর অন্তরে ভগবান বিরাজমান থাকায় তার প্রভাব দ্বারা কারাগৃহে আলোকিত হয়েছিল, আনন্দময় হয়েছিল, হাস্যোজ্জ্বল হয়েছিল। এবং আমার প্রাণনাশক ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয় দেবকীর গর্ভে প্রবেশ করেছিল, কারণ পূর্বে দেবকী কখনো এইরকম আনন্দময় হয়নি। তাই আজকে দেবকী মনে মনে ভাবছিল যে আমার এত আনন্দ হচ্ছে কেন, নিশ্চয়ই ভগবান আমার দেহের মধ্যে প্রবেশ করেছে। কে মত্তা তস্মিন করেনি আমাশুনে যদাত্তন্ত্রনা বিহন্তি বিক্রমাম স্ত্রিয়া সসুর্গুরমত্ত বদ্ধহায়ং যশ শ্রীয়ং হস্তনু কালময়ু। কংস ভেবেছিল এখন আমার কি করা কর্তব্য। ভগবান যদি তার উদ্দেশ্য জানেন, পরিত্রায়ং সাধুনাং বিনাশায়ং চ দুষ্কৃতাম, তিনি তার বিক্রম পরিত্যাগ করবেন না। দেবকী একটি স্ত্রী, সে আমার ভগ্নী, অধিকন্তু সে গর্ভবতী। আমি যদি তাকে বধ করি তাহলে আমার যশ ঐশ্বর্য নিশ্চিত রূপে বিনষ্ট হবে। মাঝে মাঝে কংস ভাবত এখনই দেবকীকে হত্যা করি, কিন্তু তার পিছনে ভাবত যে পরিত্রায়ণং সাধুনায়ং বিনাশায়ং চ দুষ্কৃতাম, যে আমি যদি এক্ষুনি হত্যা করি তাহলে সমস্ত জগৎবাসী আমাকে বলবে স্ত্রী এবং নিজের ভগ্নী তাকে হত্যা করেছে, তাই মানুষ আমাকে ছোট ভাববে, বিনষ্ট করবে, তাই তিনি এই কাজ করবেন না। স এষ জীবন কাল সম্পরেত বর্ততে ঝত্তন্ত নিঃসংশীতন দেহে মৃতে তং মনুজা শাপন্তি গন্তা তম হন্তম তনুমানিন ধ্রুবম। যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠুর সে জীবিত অবস্থায়ও মৃত, কারণ জীবিত অবস্থায় এবং তার মৃত্যুর পর সকলে তাকে অভিশপ্ত প্রদান করবে।
আর মৃত্যুর পরে সেই দেহাত্মাভিমানী ব্যক্তি নিঃসন্দেহে অন্ততম নামক নরকে প্রবেশ করবে। যে ব্যক্তি জীবিত অবস্থায় কোনো মানুষ ভালো বলে না, মৃত অবস্থায় তাকে ভালো বলবে না, তাই সে মানুষ নরকে প্রবেশ করবে। ইতে ঘোরতম ভবতং সন্নিবৃত্ত স্বয়ং প্রভু আস্তে প্রতিকান্ত যন্ত হরেরে বীরানবন্ত প্রীতা। শ্রী সুখদেব গোস্বামী বললেন, এইভাবে বিচার করে কংস ভগবানের প্রতি বৈরীভাব পোষণ করতে বদ্ধপরিকর হওয়া সত্ত্বেও ভগ্নী ধারণ জঘন্য কার্য থেকে বিরত হয়েছিল। এই সকল চিন্তা করতে করতে ভগ্নীকে হত্যা করব না, এই জঘন্যতম কাজ করব না, এইভাবে তিনি ভাবতে ভাবতে এই জঘন্য কাজ তিনি করেননি। আশিন সংবিংশস্তিষ্ঠন ভুজনং পর্যটন মহিব চিন্তায়ন ঋষিকেশম পশ্যত তন্মত জগত। কংস সিংহাসনে অথবা তার ঘরে উপবেশন করার সময়, শয্যায় শয়ন করার সময়, কোন স্থানে অবস্থায় তিনি সব সময় কৃষ্ণের কথা ভাবতেন। কৃষ্ণকে চোখে মুখে অন্তরে তিনি দেখতেন এবং ভাবতেন, কৃষ্ণ কখন হত্যা করব, কৃষ্ণকে হত্যা না হলে আমি বাঁচব না। এই কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত মন হয়েছিল কংসের। ব্রহ্মা ভাবশ্চ তত্রেত্ত মুনির ভীর নারদাদিভি দৈবৈ সানুচরৈ সাকং গর্ভে বৃষণমরিয়ন। নারদ, দেবল, ব্যাস প্রমুখ ঋষিগণ, ইন্দ্র, চন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাগণ সহ ব্রহ্মা, শিব আদি দৃশ্য দেবকীর কক্ষে আগমন করে সকলে একত্রে সর্ব আশীর্বাদ প্রদানকারী ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করতে লাগলেন। তাহলে সমস্ত দেবতারা এবং সমস্ত মহাত্মারা বুঝতে পারলেন যে ভগবান এই জগতে আসছেন, তাই সকলে মিলে ভগবানের স্তব করেছিলেন। সত্য প্রত্যং সত্য পরং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহতং চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্য নেত্রং সত্যাত্মং তাং শরণং প্রসন্ন। দেবতারা প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আপনি সত্য সংকল্প অর্থাৎ আপনি যা সংকল্প করেন তা পালন করেন। তাই সৃষ্টি স্থিতি লয় ত্রিবিধ কালে আপনি সমানভাবে বর্তমান থাকেন। তাই মিথ্যাশ্রয়ী ব্যক্তিরা কখনো আপনাকে লাভ করতে পারে না। আপনি সৃষ্টির সমস্ত উপাদান, তাই অধর্মকে নাশ করে ধর্ম প্রতিস্থাপন করা আপনারই কর্তব্য। তাই আপনি এই ধরাধামে এসেছেন, তাই আমরা আপনাকে প্রণতি নিবেদন করি, স্মরণ করি। দয়া করে আপনি আমাদের রক্ষা করবেন এবং আপনি অধর্মকে নাশ করবেন, এটাই আমরা বিশ্বাস করি। একায়ন হৌষস্তি ফলত স্ত্রীমূল চাতুর সঞ্চবিত ষড়াত্মা সপ্তত্ব কষ্ট বিটপ নবাক্ষ দশচ্ছদি দি খগহাদি বৃক্ষ। এই দেহ আদি বৃক্ষ স্বরূপ। প্রকৃতি তার আশ্রয়, সুখ ও দুঃখ তার দুটি ফল। আমার এই দেহটা একটা বৃক্ষ স্বরূপ। প্রকৃতিতে যে ফল হয়, এই দুটি ফল এই দেহের, কি? দুঃখ আর সুখ। আর তার সঙ্গে জড়িত থাকে কি? সত্য, রজতম। এই তিনটি গুণ দ্বারা এই দেহ বৃক্ষ তৈরি হয়েছে। এর ভিতরে থাকবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, শোক, মোহ, জরা, মৃত্যু, ক্ষুধা, পিপাসা, ত্বক, রুদিতা, মাংস প্রভৃতি দ্বারা এই দেহটা তৈরি হয়েছে। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার এই বৃক্ষরূপে দেহের 9টি ছিদ্র, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা, মুখ, পায়ু, উপস্থ এবং তার 10টি পত্র হচ্ছে দেহের মধ্যস্থিত 10 প্রকার। এবং এই শরীরটুকু বৃক্ষ দুটি পক্ষী রয়েছে জীবাত্মা এবং পরমাত্মা। এই শরীরটুকু দুটি পাখি আছে, একটা হচ্ছে জীবাত্মা এবং একটা পরমাত্মা। তমেবয়বস্য সত্য প্রসূতি স্তাং সন্নিতাং তমানুগ্রাশ্চ তন্মায় সংবৃত চতুঃশস্ত্র পশ্যতি নানানৌপি পশ্চিত। যে হে ভগবান, এই সংসার রূপ আদি বৃক্ষের আপনি একমাত্র উপাদান করুন। আপনি তার একমাত্র পালনকর্তা। প্রলয়ের পর আপনার মধ্যেই সব লীন হয়ে যাবে। এই জগতের পিছনে যে আপনি রয়েছেন তা দেখতে পায় না, কিন্তু তত্ত্বজ্ঞানী ভক্তেরা তারা আপনাকে দেখতে পায়। এই জড় জগতের 5টি উপাদান দ্বারা আমরা তৈরি। আলো, মাটি, বাতাস ও জল দিয়ে আমাদের যখন
মৃত্যু হবে, আবার আমাদের দেহটা আলো বাতাস মাটি জলের সঙ্গে সংমিশ্রণ হয়ে যাবে। যেটুকু আমরা প্রকৃতি থেকে নিয়েছি সেটুকু আমাদের প্রকৃতিতে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আমরা দেহান্তর চলেছি, আমরা যখন মৃত্যু হবে তখন মৃত্যুর পরে আমরা ঘর বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, কিন্তু এই জীবনের সংস্কার বসে আগামী জীবন আমার জন্ম হবে। বিভর্ষি রূপান্নভত আত্মাকে মশল কষ্ট চরাচরস্য। হে ভগবান, আপনি সর্বদা পূর্ণ জ্ঞানময়, এই সমস্ত জীবের কল্যাণ সাধনেরই আপনি বিবিধ। আপনি একমাত্র জানেন এই জগতের যারা যে সকল জীব বিরাজমান করছে তাদের কোনটি ভালো কোনটি ভালো। তাই আপনি আবির্ভূত হয়েছেন, তাই আনন্দ বিধান হচ্ছে। আপনি অভক্তদের নাশ করে ভক্তদের প্রতিস্থাপন করবেন। তচ্ছম্ভুচাখ খিল সত্যধামিনী সমাধীন বেশিত চেতসৈকে তৎপদপতন মহৎ কীর্তন করবন্তি গোবৎস পদং ভবাদ্দিম। হে কমল নয়ন ভগবান, কমল নয়ন, কমল কথা হচ্ছে পদ্মফুল, হে পদ্মফুল মুখ মুখ ভগবান, সমস্ত অস্থির আশ্রয় স্বরূপ আপনার, সমস্ত অস্তিত্বের আশ্রয়স্থল আপনি। মহাজনের পদাঙ্ক অনুসরণ সেই চরণ কমলকে ভবসাগর উত্তীর্ণ হওয়ার তরুণ রূপে গ্রহণ করে অনায়াসে ভবসাগর উত্তীর্ণ হওয়া যায়। কারণ ভবসাগর তখন গো সদৃশ্য হয়, গো পদ সদৃশ্য, অর্থাৎ গরুর পা যেটুকু পরে যেটুকু জল জমে, তার এই ভবসাগর পার হওয়ার জন্য যদি আপনার চরণ বন্দনা করি, আপনার স্মরণ করি, তাহলে সেই ভবসাগর পার হতে গিয়ে দেখা যাবে যে একটা গোস্পদ, অর্থাৎ গরু হেঁটে গেলে যেটুকু জায়গা খালা হয় সেইটুকু মনে হবে। তাই সমস্ত জীবের কর্তব্য হচ্ছে ভগবানের লীলা আস্বাদন করা, ভাগবত শ্রবণ করা এবং ভগবানের লীলা বিতরণ করা। শুধু শুনলে হবে না, এই ভাগবত আপনি শুনলেন, আপনি আরো বহু মানুষের কাছে এটাকে পাঠিয়ে দিন, তারা এগুলো শুনুক। শুধু আপনি উদ্ধার হলে হবে না, আপনার সঙ্গে অন্তত একজনকে উদ্ধার করুন, তাহলে ভগবান আপনার প্রতি সহৃদয় হবেন। স্বয়ং সমতির্য সদুত্তরন্ত মানব বাবার নাবং ভীমতম্র সৌহৃদা ভবত পদন্তরু অনাবমাত্রদে নিদায় চত্ত সদনুগ্রহায় ভবন। হে প্রভু, আপনি সূর্যের মতো এই জড় জগতের সমস্ত অন্ধকার দূর করেন, আপনি সর্বদা আপনার ভক্তের বাসনা পূর্ণ করতে প্রস্তুত থাকেন। তারা এই জগতে আসে কেবলমাত্র বুদ্ধিজীবী মানুষ, কেবলমাত্র পূর্ব জীবনের কর্ম অনুসারে সে আপনার স্মরণ করে। আর যারা পূর্ব জীবনের কর্ম ভালো থাকে না, তারা আপনার স্মরণ করে না, তারা তামসিক হয়ে যায় এবং আস্তে আস্তে নিজ জনি প্রাপ্ত হয়। তাই ভগবান গীতাতে বলেছেন, অযথে শ্রদ্ধেত জগৎ চলিত মানুষ অপ্রাপ্য যোগ সংসুধি কামগতি কৃষ্ণ করছে। অর্জুন প্রশ্ন করছে, যারা তোমার স্মরণ করে, যারা তোমার ডাকলো কিন্তু কিছুদিন করার পর আর করলো না, তাদের কি হবে? ভগবান বলছেন, পার্থ নৈবেহ নামত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কর্ষি দুর্গতি তাত গচ্ছতি। যেটুকু ডেকেছে সেইটুকুর জন্য তার সুখী সদাচারী ধনীর গর্ভে জন্মগ্রহণ হবে। যেটুকু সে ডেকেছিল তারপর থেকে সে আবার ভগবানের শরণাগত হবে এবং সেইভাবে এইবার জগৎ থেকে মুক্তি হবে। জেহান্নার বন্দিকা বিমুক্ত মানিন স্তচ্ছস্ত ভাবাত্ম বিশুদ্ধ বুদ্ধায় আর উচ্চ কৃষ্ণেন পরং পদং তত পাতস্তদহ নাত্রি তজুষ্মতং গ্রয়। যদি কেউ বলে যে ভগবান শ্রী পাদপদে আশ্রয় অন্বেষণ করে ভক্ত ছাড়া বহু ভক্তি বিমুখ ব্যক্তি রয়েছে, যারা মুক্তি লাভের জন্য বিভিন্ন পদ অবলম্বন করছে, তাদের কি হবে? তার উত্তরে ব্রহ্মাদি দেবতারা বলেছেন, হে পদ্মলোচন, অভক্তরা পরম পদ লাভ করার জন্য কঠোর তপস্যা কৃচ্ছ সাধনের পন্থা অবলম্বন করে নিজেদের মুক্ত বলে মনে করতে পারে, কিন্তু ভগবানের পাদপদ্মে যারা একবার কৃত থেকেছে তারা অবিশুদ্ধ। এখানে সুখদেব গোস্বামী যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো, যারা ভগবানের ভক্ত, যারা অন্যান্য দেবতার ভক্ত, তাদের কি হবে? ভগবান বলছেন, কেবলমাত্র ভগবানের সেবক যারা, তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। অন্যান্য দেবতার সেবা করলে হবে, কিন্তু তারা অনেক সময় লাগবে, ঘুর পথে সেই ভগবানকে ডাকা হয়। তাই অশ্রদ্ধায়ন পরিষদ ধর্ম শাস্য পরস্তূপ অপ্রাপ্য মান নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। তাই হে পরস্তূপ, এই সমস্ত জীবের শ্রদ্ধা উদিত ভগবানকে সেবা করো, ভগবানের চরণে থাকো,
কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই। তথা নবে তমাধব তবদন কচ্চিদ ব্রহ্মন্তি মার্গত্বৈবত সৌহৃদা তয়া বিগুপ্ত বিচরন্তি নির্ভয়া বিনায় কারিণী কপমর্ধূষ প্রভ। হে মাধব, হে লক্ষ্মীপতি ভগবান, আপনার সঙ্গে পূর্ণ প্রেমে সম্পর্কযুক্ত ভক্তরা যদি কখনো ভক্তিপথ থেকে ভ্রষ্ট হন, তবুও তারা অভক্তদের মধ্যে অধিক পতিত হন না, কারণ আপনি তাদের রক্ষা করেন। তাই তারা নিঃসংকোচিতে বিঘ্ন উৎপাদনকারীদের মস্তকে পদার্পণ করে ভক্তিপথে অগ্রসর হতে থাকেন। হে ভগবান, আপনার সেবা করার পরে যদিও তারা বিপদগামী হয়, তবুও আপনি তাদের কোনো ক্ষতি করেন না এবং আপনি তাদেরকে চেষ্টা করেন তাদের ঊর্ধ্বগতি প্রাপ্ত হওয়ার জন্য। সত্যং বিশুদ্ধং স্বায়ত ভাবনস্থিতং সরিষানং শ্রেয় উপায়নং প্রভু বেদ প্রিয়া যোগত সমাবিতস্তু বর্ণজন জন সমাহিত। হে ভগবান, এই জগতের পালন করার সময় আপনি ত্রিগুণাতীত বিশুদ্ধ সমর শরীর দিয়েছেন। ত্রিগুণাতীত সত্য রজ তম এই তিন গুণ আপনি দিয়েছেন এই জগৎকেও। এই জগতের মানুষের সত্য গুণধারী মানুষরা হলেন তারা ঈশ্বর মুখ, তারা ভগবানের কথা ভাবেন, তাদের খাদ্য সুরস, যে খাদ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ আছে, এবং তারা পূজা আস্তি ও ভগবানের কথা ভাবেন। এবং যারা রাজসীয়, তারা কেবলমাত্র অর্থ এবং কামের পিছনে ছুটেছে, তারা আড়ম্বরতায় পরিপূর্ণতা থাকে, ভক্তি থাকে না। আর তামসিক উচ্ছিষ্ট খাদ্য, অলস্য নিদ্রা, তারা কেবলমাত্র মানুষকে খুন করতে বা কোনো রকমের খারাপ কাজ করতে তারা পিছপা হয় না। তাই হে ভগবান, আপনি সর্বকারণের কারণ, আপনি এই জগৎকে উদ্ধার করার জন্য এই জগতে মানুষ সৃষ্টি করেছেন, এবং আপনার নাম যারা করে তারা এই জগৎ থেকে সার্বিকভাবে উদ্ধার হয়ে ভগবান ধামে ফিরে যায়। শ্রীন্দন গৃহীণ সংস্কার নষ্ট চিন্তায় নমামি রূপানি চ মঙ্গলানিতে ক্রিয়াসু চত্তরানরবিন্দয় রবিষ্ট চেতনা ন ভবয় কল্পতে। হে ভগবান, আপনার সেই পদপদ্মে অবশিষ্ট চিত্ত যারা আপনার দিব্য নাম রূপ নিরন্তর শ্রবণ করে, কীর্তন করে, ধ্যান করে, অন্যদের স্মরণ করান, তারা সর্বদা চিন্তাস্তবে অধিষ্ঠিত এবং তারা তাই আপনার হৃদয় অনুভব করতে পারেন। ভগবান এখানে বলছেন আপনার পাদপদ্মে থাকে, আপনার দিব্য নাম রূপ নিরন্তর শ্রবণ করে, কীর্তন করে, ধ্যান করে এবং অন্যদের স্মরণ করান। এই যে ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের স্মরণ করাচ্ছি, আপনারা স্মরণ করুন, শ্রবণ করুন, সর্বদা চিন্তায় রেখে দিন এবং হৃদয়ঙ্গম করুন। ভাগবতটাকে হৃদয়ঙ্গম করুন, হৃদয়ের মধ্যে প্রবেশ করান, তাহলে আপনি মুক্তি হয়ে যাবেন। এই মানব জীবন থেকে আপনি মুক্তি প্রাপ্ত হবেন। তাই ভাগবত শ্রবণ করুন এবং হৃদয়ঙ্গম করুন। হে ভগবান, আপনার আবির্ভাবের ফলে তৎক্ষণাৎ এই পৃথিবী থেকে অসুরদের ভার অপনীত হবে, সেটি আমাদের পরম সৌভাগ্য। আমরা যথার্থই ভাগ্যবান, কারণ এই পৃথিবীতে এবং স্বর্গলোকে আপনার শ্রী পাদপদ্ম পড়েছে। গদা চক্রপদ্মের চিহ্ন আসবে এই জগতে এবং এই জগৎ থেকে সমস্ত সাধুরা পরিত্রাণ পাবে, অসাধুরা নাশ হবে। ন তে হব ভবেশ্য ভাবস্য কারণং বেনা বিনাদং পততর্কায় মহে ভব নিরত স্থিতির পাবিত্যায় কৃতা যতস্তায় ভায় শ্রায়ন্তনি। হে ভগবান, আপনি সকাম কর্মের ফলে এই জড় জগতে জন্মগ্রহণকারী এক সাধারণ জীব। তাই এই জগতে আপনার আবির্ভাব জন্ম আপনার প্রদিনী শক্তি দ্বারা সম্পাদিত হবে। যারা এই লীলাবিলাস শ্রবণ করবে তারা সমস্ত রকমের রোগ থেকে মুক্তি হয়ে আপনার জরা জীবন মৃত্যু। অর্থাৎ ভগবানের কথা বলছেন যে যারা আমার এই ভাগবত অর্থাৎ ভাগবত যারা শ্রবণ করবে তারা কঠিন পীড়ায় আক্রান্ত হচ্ছে, সেই কঠিন পীড়া তাকে কিন্তু আস্তে আস্তে স্বল্প হবে। এমনকি জীবের মৃত্যু অর্থাৎ মৃত্যু তার আয়ু অনেক বেড়ে যাবে এবং তিনি অনেক শক্তি বৃদ্ধি করবে। অর্থাৎ এটা আরো ভালো করে বললে ভগবান এই শ্লোকে বলছেন যারা ভাগবত শ্রবণ করবেন বর্তমানে যে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ব্যাধি হালকা হবে, যারা খুব তাড়াতাড়ি মারা যাবেন তাদের আয়ু বৃদ্ধি হবে এবং যাদের যশ নেই মানুষ সমাজে তারা প্রতিপন্ন হচ্ছে তাদের যশ বাড়বে এবং তারা প্রতিপন্ন হবে আর্থিক দিক থেকে। অর্থাৎ ভাগবত শ্রবণ করলে এগুলো হয়। ভাগবতের 10ম স্কন্ধের অধ্যায় 2 39 নম্বর শ্লোকে কথা বলছেন। মৎস্য কচ্চ পূর্ণ সিংহ বারহংস
রাজন্নপি প্রবিবদেষু কৃতাবাতারতনপাশীন স্ত্রীভুবনং চ যথাধূনেষু ভারং ভুবহর যদুত্তম বন্দনং তে। হে পরমেশ্বর ভগবান, আপনি পূর্বে মৎস্য, অশ্ব, কুর্ম, নৃসিংহ, বরাহ, হংস, রামচন্দ্র, পরশুরাম এবং দেবতাদের মধ্যে বামন্দির রূপে আবির্ভূত হয়েছিলেন। আমাদের এবং ত্রিভুবনকে কৃপাপূর্বক রক্ষা করেছেন। দয়া করে এখন আবার আপনি পৃথিবীর জন্মগ্রহণ করছেন, পৃথিবীর ভার হরণ করে আমাদের রক্ষা করবেন। হে কৃষ্ণ, হে যদুত্তম, আমরা সত্য সহকারে আপনাকে প্রণাম করি। দৃষ্টাম্পতে কুক্ষিগত পরাপুমা নং সেন সাক্ষাৎ ভগবান ভবায়ন মা ভূতভয়ং ভোজাপতায় মুর্মূর্ষ গ্রপ্তা যদনঙ্গ ভবিতা তাবতমজ। হে মাতো দেবকী, ভাগ্যক্রমে আমাদের মঙ্গলের জন্য সাক্ষাৎ পরম পুরুষ ভগবান বলদেব সহ আপনার গর্ভস্থ হয়েছে। তাই ভগবানের হস্তে নিহত হওয়ার অভিলাষী কংসের থেকে আপনার কোনো ভয় নেই। আপনার মৃত্যুপুত্র কৃষ্ণ সমস্ত যদুবংশের রক্ষা হবে। দেবতারা বলছেন, হে মাতো দেবকী, অনেক ভাগ্যবানের ফলে ভগবান সাক্ষাৎ আপনার গর্ভস্থ হয়েছে। তাই ভগবানের হস্তে নিহত আর কোনো ভয় রইল না। কংস আপনাকে আর কিছু করতে পারবে না। আপনার নিত্যপুত্র কৃষ্ণ যদুবংশের রক্ষা করবে, কংসকে শেষ করবে। ইভ্যপিষ্টু অপুরুষয় যদ্রূপমনিদং যথা ব্রহ্মেশানো পুরধায় দেবা প্রতিযোর্দীপমাও। এইভাবে চিন্ময় পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর স্তব করে সমস্ত দেবতারা ব্রহ্মা এবং শিবকে তাদের অগ্রভাগে রেখে স্বর্গলোকে ফিরে গেলেন। হরে কৃষ্ণ। যারা আমার ভাগবত শুনছেন, ভাগবত পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন। পরমাগতি প্রাপ্ত হয়ে এই জগৎ থেকে ফিরে চলুন।